ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আইসক্রিম। দেখুন গরম প্রচণ্ড আছে আর কাঁচা আমও ফুরিয়ে যাচ্ছে, তাই এখন যতটা পারবেন কাঁচা আমের আইসক্রিম তৈরি করে খেয়ে নিন, এরপরে আর কাঁচা আম থাকবে না। তো আজকে আমার এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, এটা আমি কীভাবে তৈরি করেছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। কালকে ঝড়ে কাঁচা আমগুলো পড়েছে, তাই আজকে আমি এই কাঁচা আম দিয়ে তৈরি করব কাঁচা আমের আইসক্রিম। আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি, আর দেখুন ঝড়ে কত কাঁচা কাঁচা আম পড়ে গেছে। এখন আমি আমগুলোকে ছাড়িয়ে নেব। কোনো আঠি হয়নি। আমগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখন গ্যাসটা জ্বেলে দিচ্ছি, দিয়ে কড়াই করে আমি জল বসিয়ে দিচ্ছি। আর এখানে আমগুলোকেও আমি ধুয়ে নিয়েছি, আমগুলোকে এখন জলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমগুলো এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমগুলো এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, ঢেলে দিলাম। আমের এই আইসক্রিমটা একটু মিষ্টি মিষ্টি হলে তবে ভালো লাগবে, তাই মিষ্টিটা একটু বেশি করেই দিতে হবে। এখানে আমি এই চিনিটা দিচ্ছি, আপনারা যেমন মন হবে তেমন দেবেন। এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা জল, দিয়ে দিচ্ছি বিট নুন। এখানে আমি একটা জলজিরার প্যাকেট নিয়েছি, এটা আমি দিয়ে দেবো আইসক্রিম। এই জলজিরা আইসক্রিমে দিলে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে। এটা আমি ভালো করে গুলে নেব। যদি আমে আঁশ থাকে তাহলে এটা ছেঁকে নিতে হবে। এটাতে হিমসাগর আম, এই আমটায় কোনো আঁশ নেই। এখন আমি এই আমের পেস্টটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি। এতে আরেকটু জল দিচ্ছি। একটু একটু আমের দানা দানা আছে, তাই এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। এটা এবার আমি আবার বাটিতে ঢেলে নিচ্ছি। জলজিরা দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি। এতে আপনারা চাইলে একটু ফুড কালার, সবুজ ফুড কালার দিতে পারেন। আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি, কেবলমাত্র জলজিরা আর বিট নুন দিয়েছি। এখন আমি গ্লাসে ঢেলে নেব।
এখন আমি গ্লাসের মুখে একটা করে কাগজ দিয়ে দিচ্ছি। আর একটা করে কাঠি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। কাগজগুলো খুলে দিচ্ছি। এখানে আমি একটু জল নিয়েছি, জলে বসিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাকিগুলোও আমি তুলে নেব। আইসক্রিমগুলো সব বার করে নিয়েছি। তৈরি হয়ে গেছে কাঁচা আমের আইসক্রিম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।